পৃথিবীর বুকে হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে এক রহস্যময় কীর্তি। বিশালাকৃতি পাথরের স্তূপের নিচে লুকিয়ে আছে এমন কিছু সত্য যেগুলো আজও বিজ্ঞান আর ইতিহাসবিদদের অবাক করে দেয়। হ্যাঁ, বলছি সেই বিস্ময়কর মিশরের পিরামিড স্থাপনার কথা। কিন্তু প্রশ্ন হলো, এই পিরামিডগুলো কিভাবে তৈরি হলো, কারা বানালো, আর সবচেয়ে বড় প্রশ্ন, এর ভেতরে এমন কী রহস্য লুকিয়ে আছে যা হাজার বছরেও আবিষ্কৃত হয়নি। চলুন আজকে আমরা জানি মিশরের পিরামিডের সেই অজানা রহস্য যা আপনার চিন্তার জগৎ নাড়িয়ে দিতে পারে। মিশরের পিরামিড মানেই শুধু একগুচ্ছ পাথরের গাঁথুনি নয়, এগুলো আসলে ছিল মিশরের রাজাদের সমাধি। বিশ্বের সবচেয়ে বিখ্যাত পিরামিড হল গিজার গ্রেট পিরামিড, যা খুফু ফারাওয়ের নামে নির্মিত। প্রায় 4500 বছর আগে, এমন সময়ে যখন আধুনিক প্রযুক্তি ছিল না, তখন কিভাবে এই বিশাল পিরামিড বানানো হয়েছিল তা আজও বিস্ময়ের বিষয়। তবে প্রশ্ন এখানেই শেষ নয়, কারণ অনেক গবেষক বলেন এই পিরামিড শুধু কবর ছিল না, এটি ছিল এক ধরনের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। আবার অনেকে বলেন এটি ছিল শক্তি উৎপাদনের যন্ত্র। কিন্তু সত্যটা কি? গিজার গ্রেট পিরামিডে প্রায় 23 লাখ পাথরের খণ্ড ব্যবহার হয়েছে। প্রতিটি পাথরের ওজন 2 থেকে 15 টন পর্যন্ত। এই পাথরগুলো কোথা থেকে আনা হলো? আর এত বিশাল পাথর তোলার যন্ত্র তখন ছিল কোথায়? এখনও নিশ্চিতভাবে কেউ বলতে পারে না এগুলো কোথা থেকে আসলো, কিভাবে আসলো। তবে কিছু থিওরি আছে, যেমন লুব্রিকেটেড র্যাম্প থিওরির মতে অনেকে বলেন বালি ভিজিয়ে র্যাম্প বানিয়ে পাথর টেনে তোলা হতো। সর্পিল র্যাম্প থিওরির মতে পিরামিডের চারপাশে পেঁচানো র্যাম্প বানিয়ে তোলা হতো। আর কিছু গবেষক বলেন এই পাথরগুলো হয়তো অ্যান্টি গ্র্যাভিটি প্রযুক্তি দিয়েই উঠানো হয়েছিল। এখন হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, অ্যান্টি গ্র্যাভিটি? হ্যাঁ, শুনতে অবাস্তব মনে হলেও কিছু বিশেষজ্ঞ মনে করেন প্রাচীন মিশরে এমন প্রযুক্তি ছিল যা আজও আমরা বুঝে উঠতে পারিনি। সবচেয়ে অবাক করা বিষয় হল, গিজা পিরামিডটি ঠিক এমনভাবে তৈরি করা হয়েছে যেটি পৃথিবীর ভূমধ্যরেখা এবং দ্রাঘিমা রেখার কেন্দ্রবিন্দুতে পড়েছে। এটি ঠিক 4টি দিকেই মুখ করে বানানো হয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম। এর এক একটি দিক মাত্র 3 মিনিটের পার্থক্যে পৃথিবীর প্রকৃত উত্তর দক্ষিণ নির্দেশনা অনুসরণ করে। কিন্তু এত নিখুঁত দিক নির্দেশনা 4500 বছর আগে কিভাবে জানা গেল? তারা কি কোনো ধরনের উপগ্রহ বা দূরবীন ব্যবহার করেছিল? 2017 সালে একদল বিজ্ঞানী বিশেষ মিউন স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে আবিষ্কার করেন পিরামিডের ভেতরে একটা বিশাল গোপন চেম্বার, যার অস্তিত্ব আগে কেউ জানত না। এটি প্রায় একটা বোয়িং 747 বিমানের মতো বড়। কিন্তু প্রশ্ন হলো, কেন এই কক্ষ লুকিয়ে রাখা হলো? অনেকে মনে করেন পিরামিডের গভীরে আজও অজানার প্রযুক্তি বা প্রাচীন কিতাব লুকানো আছে, যা প্রকাশ পেলে মানুষের জ্ঞান আর সভ্যতার ইতিহাস বদলে যেতে পারে। বহু বছর ধরে অনেক গবেষক আর ষড়যন্ত্র তথ্যবিদ দাবি করে আসছেন পিরামিড তৈরি করেছিল এলিয়েন। তাদের যুক্তি, পিরামিডের গঠন এতটাই নিখুঁত যে তা মানুষের পক্ষে সম্ভব নয়। বিভিন্ন প্রাচীন চিত্রে এমন কিছু অদ্ভুত জীবের ছবি পাওয়া গেছে যেগুলো মানুষের নয়। কিছু ছবি রয়েছে যেগুলো দেখতে ঠিক আধুনিক উড়ন্ত যান বা ইউএফওর মতো। তবে বিজ্ঞানীরা এসব দাবি অস্বীকার করেন। তারা বলেন এই সব নিখুঁত নির্মাণ সম্ভব হয়েছে হাজার হাজার শ্রমিক, বিজ্ঞান আর জ্যামিতির ব্যবহারেই। তবে সত্যিটা হয়তো এখনও আমাদের নাগালের বাইরে। অবিশ্বাস্য শোনালেও কিছু গবেষক বলেন গিজার পিরামিড আসলে ছিল একটা শক্তি উৎপাদন কেন্দ্র। তারা বলেন পিরামিডের ভেতরের গঠন, চেম্বারের অবস্থান, গ্রানাইটের ব্যবহার অল ইন্ডিকেট ইট মাইট হ্যাভ অ্যাক্টেড লাইক আ টেসলা কয়েল। এমনকি পিরামিডের নিচে জলের প্রবাহ ছিল, যা একটা প্রাকৃতিক ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারত। তাহলে কি খুফু ফারাও বিদ্যুৎ ব্যবহার করতেন? হয়তো না, কিন্তু হতে পারে তার পূর্বপুরুষরা এমন কিছু জানতেন যা আজ আমরা হারিয়ে ফেলেছি। আপনি কি জানেন পিরামিড খোঁড়াখুড়ি করা অনেক বিজ্ঞানী রহস্যময়ভাবে মারা গেছেন? 1922 সালে তুতানখামেনের কবর আবিষ্কারের পর থেকে শুরু হলো এই ফারাওয়ের অভিশাপ গল্প। অনেকেই বলেন প্রাচীন মিশরীয়রা কবর রক্ষায় বিশেষ জৈব রাসায়নিক ব্যবহার করতেন, যা মানুষের শরীরের পক্ষে ছিল বিষাক্ত। আবার অনেকে মনে করেন সত্যি সত্যি এই কবরগুলোর ভেতরে আধ্যাত্মিক শক্তি কাজ করে। এটা অভিশাপ না কাকতাল তা নিয়ে বিতর্ক এখনও চলছে। মিশরের পিরামিড শুধু একটি ইতিহাস নয়, এটি একটি ধরনের জীবন্ত রহস্য। বিজ্ঞান, ধর্ম, জ্যোতির্বিজ্ঞান, ভূগোল, স্থাপত্য সব কিছু মিলে তৈরি হয়েছে এক আশ্চর্য গাঁথুনি।
আজকের দিনে দাঁড়িয়ে আমরা হয়তো আধুনিক প্রযুক্তি ব্যবহার করি, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি প্রাচীনদের মতোই বুদ্ধিমান ছিলাম? হয়তো সত্যিটা আজও জানি না। আর এই না জানা রহস্যই পিরামিডকে করে তোলে চিরন্তন বিস্ময়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন মনতলার গল্প। কমেন্টে লিখে জানান আপনার মতে পিরামিডের সবচেয়ে বড় রহস্য কোনটি। পরবর্তী পর্বে আমরা জানব অন্য এক প্রাচীন সভ্যতার অজানা গল্প। ততদিন ভালো থাকুন, মনতলার গল্পের সাথে থাকুন।